পার্না ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে মঙ্গলবার আর বাজে 10:30 বাজে। 10:30 বাজে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। দেখতে থাকো। এটা হাবি দিয়ে দাও সবাইকে, আমাকে না, বন্ধুদের দিয়ে দাও। পুরো ব্লগটা দেখবে। তো গাইস রান্নাঘরে চলে এসেছি। তো পাবদা মাছ নিয়ে এসেছি বাজার থেকে, আর মাছের মাথা নিয়ে এসেছি। মাছের মাথাটা রান্না করব, আর পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়েই এসছে, নামিয়ে নেব। আর এইগুলো হচ্ছে আমাদের গাছের, মানে আমার পুঁইশাক একটা গাছ আছে ছোট্ট মতো, তোমাদের আগেও দেখিয়েছি। তো সেই গাছটার পুঁইশাকের দুটো ডাল কেটেছি, দুটো ডাল কাটলেই আমাদের হয়ে যাবে, যদিও দুটো মানুষ। তো এটা রান্না করব পুঁইশাক দিয়ে, মাছের মাথা দিয়ে, আর হচ্ছে ওই কি বলে যেন, কুমড়ো দিয়ে রান্না করব। তো চলো স্টার্ট করি রান্নাগুলো, তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস শাক কাটা কমপ্লিট, সবজিও কাটা হয়ে গেছে। এবার রান্না বসিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে তেল দেব, মাছগুলো ভেজে নেব। একটু কাঁচা তেল দিয়ে দিই, নাহলে মাছগুলো না তেলে দিলে ফাটবে। তেল গরম হয়ে গেছে, তেলে এবার দিয়ে দিই। তো গাইস আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝালটা করব। মাছের মুড়োটা ভেজে নিই তারপরে। তো গাইস তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে দেবো। ভীষণ লেগে গেল।
3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম, কষতে গিয়ে নাকে ঢুকে গিয়ে ভীষণ খেয়ে যাচ্ছি। এর মধ্যে নুন দেবো পরিমাণ মতো, বাবা, আর একটু জল দেবো। তো এটা ফুটে গেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো গাইস, পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে আমাদের। কেমন হয়েছে দেখতে হবে। তরকারি হয়ে গেছে আমার, আর আমি এখন চলে যাচ্ছি ননদকে দিতে। ননদের জন্য মাছ আর তরকারি নিয়ে যাচ্ছি, ও খাবে, ও বাড়ি যাচ্ছি। তো চলো তোমরা। তো গাইস, আমরা বেরিয়ে গেছি, ও বাড়ি যাচ্ছি। এখান থেকে দেখা যায় ও বাড়িটা। তো আমরা রাস্তায় আছি, যে পুচকে ছাতার বাইরে, এত রোদ, ছাতার ভেতরে ঢুকছে না। তুই আসবি তো বাড়ি থেকে? না। আসবি না? কেন কেন আসবি না? ও আসবে না বলছো। তো চলো যাওয়া যাক, ভীষণ রোদ রাস্তায়। তো গাইস, চলে এসছি বাড়িতে, কাকিমাদের বাড়িতে। চলো না, কেউ আছে নাকি ডাকবি তো? দিদি বাড়ি আছো? দাদা নেই। দিদিরা কি সব করছে, দিদি পিসি বসে। কি এনেছিস সোনা পিসির জন্য? বলবি তো? এই পিসি হয়। তো গাইস, চলে এসছি ও বাড়ি থেকে, আর রান্না টান্না সব কমপ্লিট, বাসন মাজা আর কাচাটা বাকি আছে। আর এখন বাজে 12:30। তো আজকে লেট হয়ে গেছে, কাচাকুচিটা সকালেই করি প্রায় দিন, তো আজকে লেট হয়ে গেছে। আজকে করব, কাচাকুচি করে একেবারে স্নান করে নেব, স্নান হয়নি এখনো। তো চলো, বিকেলে তোমাদের সাথে দেখা হবে। আপাতত ব্লগটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। গল্প আর এখন করা যাবে না, যদিও 4:30 বাজে, ছেলেকে নিয়ে পড়তে যাওয়ার আছে। আর দুপুরে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ছেলের জ্বর এসেছিল, ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে আমার সময় চলে গেছে ওখানেই। তো এখন আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম ওকে ঘুম পাড়িয়ে। তো অবশ্যই শর্ট ভিডিও সবাই দেখবে। আর হচ্ছে আমার ভিডিওর যারা মানে নতুন সদস্য আসছো আর কি, আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা বাজাবে, যাতে আমার ভিডিওর সব নোটিফিকেশন তোমাদের কাছে যায়।
ঠিক আছে, আর মনে করে অবশ্যই লাইকটা করো, ঠিক আছে? কেমন লাগছে অবশ্যই জানিও, কমেন্ট করো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি আমার ছেলের জন্য এখন খাবার বানাবো, খাবার বানিয়ে ওকে খাইয়ে পড়তে নিয়ে যাবো। 5:30টায় পড়া আছে, আর একটু ঘুমিয়ে নিই, তারপরে তুলবো। তো চলো দেখতে থাকো, এখনের মতো টাটা। হ্যালো বন্ধুরা, চলে এসছি আবার। এখন বাজে 10:30, আর আজকে সন্ধ্যাবেলায় সেরকম কিছু করিনি, সেই জন্য দেখাতেও পারিনি, তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি। আর এখন চলে এসছি, খাবো, ব্লগটা শেষও করতে হবে। তো ছেলে গেছে ও বাড়িতে তার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সে খেয়ে দিয়ে তারপরে আসবে। আর আমার বর এখনো ফেরেনি বাড়িতে, তো তার খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়েই বেরিয়েছে, এসে জাস্ট শুয়ে পড়বে জল খেয়ে। আমি এখনো খাইনি, ফোন কাটছিলাম, দেরি হয়ে গেল। আর এখানে আমি ভাত নিয়ে বসে গেছি, ভাত আর মাছের ঝাল নিয়ে বসে গেছি, খাবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিও, আর লাইক করতে ভুলবে না। আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি, টাটা।